নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে, দই পনির। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই দই পনির। দই পনির বানানোর জন্য 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা চৌকো পিস করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। পনিরগুলো সব কাটা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি পরের স্টেপে। পনিরের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে পনিরটা মাখিয়ে নেব। নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পনিরটা মাখানো হয়ে গেছে। এটা এখন 10 মিনিট রেস্ট রেখে দেব। দই পনির বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটা এখন তৈরি করে নিচ্ছি। কিছুটা পরিমাণ কিশমিশ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি 7-8টা, পোস্ত দিয়ে দিলাম 1.5 চা চামচ। প্রথমে কাজু বাদাম, কিশমিশ আর পোস্তটা শুকনো অবস্থায় একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিলে বাটাটা ভালো হয়। কাঁচা লঙ্কা 4টে, আদাটাও দিলাম পরিমাণ মতো। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4 চা চামচ টক দই। এটার মধ্যে কোনো জল দেব না, এই দই দিয়ে এটা পুরো পেস্ট করে নেব। এই মশলার পরিমাণটা কিন্তু নির্ভর করছে পনির কতটা আছে তার উপরে। মশলা পেস্ট করা হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। পনির ভাজার জন্য এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম, যাতে পনিরগুলো ভাজার সময় ভেঙে না যায়। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পনিরগুলো একটু লালচে করেই ভেজে নেব। একটা পিঠ একটু শক্ত হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব। পনিরগুলো এবার উল্টে দিচ্ছি। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। অন্য পিঠটাও একইভাবে ভেজে নেব। পনিরের 2 পিঠই লালচে করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি পনিরগুলো। পনিরগুলো সব তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। তেলের মধ্যে গোটা গরম মশলাটা দেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার জন্য এখানে 2 থেকে 3 মিনিট টাইম দিতে হবে। তেলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানোর পর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ নুন। পনিরটা ভাজার সময় আমি একটু নুন ব্যবহার করেছিলাম। যেহেতু এটা পনিরের নিরামিষ পদ, সেজন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম পনিরের মধ্যে। এই জলটা মশলার সঙ্গে একটু ফুটে উঠলেই দিয়ে দেব পনিরগুলো। ঝোলটা ফুটে উঠেছে, এখন ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনির রান্না হতে বেশি সময় লাগবে না, মিনিট 5 মতো এটা ফুটে যাক, তারপরেই এটা নামিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। 2-1টা জিনিস এই পনিরের মধ্যে দেওয়ার আছে, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। 1/4 চা চামচ ঘি দিলাম। এগুলো দেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই দই পনিরের রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। পাশাপাশি অনুরোধ রইল বন্ধুদের কাছে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য। দই পনির প্লেটে পরিবেশন করে দিলাম। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।